নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ইয়েস, স্মার্টফোন কিনতে চান তাহলে স্মার্ট খেলতে হবে তো জুপি লুডোতে। জুপিতে খেলুন লুডো আর ঘরে আনুন কোটি কোটি নগদ পুরস্কার। জুপি.com থেকে এখনই অ্যাপ ডাউনলোড করুন, খেলুন লুডো আর পান আপনি যা চান। এই খেলায় আর্থিক ঝুঁকি আছে, এর আসক্তি হতে পারে, দায়িত্বশীল হয়ে খেলুন। তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না, সিপিএম রাস্তায় স্লোগান দিচ্ছে। হ্যাঁ, খুব হিসেব করেই সিপিএম বললাম, কারণ ওরা ছাড়া আর বিশেষ কেউ এই ইস্যুতে রাস্তায় নেই। একমাত্র ওনারাই বুঝেছেন ঘটি হারিয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। বাকি সংগঠন আর তাদের লোকজন এখন এটাকে প্রতীকী হিসেবে ধরে নিয়ে 14ই আগস্টের 100 দিন, 250 দিন ইত্যাদি পালন করবেন। ওরাও জানেন যে মানুষ বুঝে ফেলেছেন, অতএব আর বেশি দিন টানা যাবে না। সেদিন রানুছায়া মঞ্চে দেখা গেল ভিড় এখন 100-150 নেমে এসেছে। আর ওনারা যে খুব লাগাতার একটা ইস্যু নিয়েই থাকবেন তাও নয়। এরপরে দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে মিছিল করবেন। এ রাজ্যের কৃষকদের নিয়ে একটা স্ট্রিট কর্নার মিছিল যারা করেননি, করার মুরদ নেই, সেই তারাই দিল্লির কৃষকদের নিয়ে মৌলালিতে জমায়েত করে ডোরিনা ক্রসিংয়ে আসবেন। সেই 146 বা 176 জনের মিছিল। তাও ভালো, ওনারা তো বিজেপি করছেন না, ভোটের রাজনীতিতেও সরাসরি যাচ্ছেন না। বেনামে তৃণমূলকে সমর্থন করার প্রোগ্রামটা অবশ্য আলাদা। আর এরকম একটা গ্যাপ পেলে ওনাদের সর্বহারা নেতা নিজের ডায়াগনস্টিক সেন্টারে কাজকর্ম একটু আধটু দেখাশোনা করে নিতে পারেন। কিন্তু সিপিএমকে তো পথেই থাকতে হবে, তো সেই তারা স্লোগান দিচ্ছেন তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। কিন্তু প্রশ্ন তো সেখানেই, কিসের সেটিং, কার সেটিং, কার কার মধ্যে সেটিং, সেটাই আজ আমাদের বিষয় আজকে। সিবিআইয়ের সঙ্গে সেটিং সিপিএম। দিদি মোদি সেটিং, সিপিএম এই এক প্রসঙ্গ তুলে ধরেছে বরাবর। কিন্তু তৃণমূল বিজেপির সেটিং তত্ত্বের গল্প কি জনগণের কানে আদৌ ঢুকছে? সাধারণ মানুষ কি আদৌ বামেদের কথায় কর্ণপাত করছে? অধিকাংশের উত্তরই হবে না। বরং অনেকেই সিবিআইয়ের সঙ্গে সিপিএম এর সেটিং তত্ত্বকেই খাড়া করতে চাইছে। কারণ প্রবীণ সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরজি করের খুন ও ধর্ষণ মামলা কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেবার আবেদন জানিয়েছিলেন। বলা বাহুল্য, তারপরে এই মামলা কুক্ষিগত করে সিবিআই। এরকম অজস্র উদাহরণ রয়েছে যেখানে একাধিকবার সিপিএম সিবিআই সেটিং তত্ত্বের প্রমাণ মিলেছে। নন্দীগ্রাম মামলায় বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে ক্লিন চিট দিয়েছিল সিবিআই। সিবিআই চার্জশিট দিতে পারেনি বলে সিঙ্গুরে ধর্ষণ খুনের মামলায় আসামি শহীদ দত্ত জামিন পেয়েছেন। এক্ষেত্রে কি সেটিং তত্ত্ব কাজে লাগে না? তাই পাবলিক এতদিনে বুঝে গিয়েছে সিপিএম যা বলছে পুরোটাই বাকওয়াস। তারা এখন শুধু রাস্তাতেই স্লোগান দেবে, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। তার বেশি মানুষের বিশ্বাস অর্জন করা আর হয়ে উঠল না বামেদের। সিপিএম দীর্ঘদিন ধরেই এই সেটিং এর কথা বলে। দিদি ভাই, মোদি ভাই, বিজে মূল ইত্যাদি কথা তো আজ নয়, বহু পুরনো। অথচ মানুষ মানে জনতা জনার্দন তাদের এই সেটিং এর তত্ত্ব মেনে নেয়নি, মেনে নিচ্ছে না। বারবার এই তত্ত্ব মানুষ রিজেক্ট করছে। কিন্তু ধন্যী ছেলের অধ্যাবসায় সেই একই কথাই বলেই চলেছে। একটা কথা ওনারা ভাবেন না যে প্রতিদিন প্রতিনিয়ত ওনারা রাস্তায় যা বলে চলেছেন তা মানুষ শুনছে না কেন, বা শুনলেও পাত্তা দিচ্ছে না কেন। এই বামপন্থীরা তেভাগার ডাক দিয়েছিল, মানুষ শুনেছিল। এই বামপন্থীরা ট্রাম বাস ভাড়া বৃদ্ধির আন্দোলনে ডাক দিয়েছিল, খাদ্য আন্দোলনের ডাক দিয়েছিল। মানুষ দলে দলে রাস্তায় নেমে সমর্থন করেছে, লাঠি খেয়েছে, গুলি খেয়েছে। এই বামপন্থীরা এই স্বৈরাচারী ইন্দিরা সরকার, সিদ্ধার্থ সরকারের বিরুদ্ধে মানুষকে ভোট দিতে বলেছেন। মানুষ তাদের উৎখাত করে ছেড়েছে। সবাই জানেন যে রক্ত দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয় না, তবুও শুনেছেন সেই কথা। প্রতীকী লড়াইয়ে সামিল হয়েছেন, রক্ত দিয়েছেন বক্রেশ্বরের জন্য। অর্থাৎ মানুষ সার যুক্তি বুঝেছেন, সমর্থন করেছেন। আর এবারে ওনাদের কথায় পাত্তাও দিচ্ছেন না, কারণ ওনারা বুঝেছেন যে এটা ফালতু বকওয়াস, এই সেটিং এর কথার কোনো ভিত্তিই নেই। মানুষ কি করে বুঝলেন? আচ্ছা, ওনারা বলছেন যে সিবিআই তৃণমূলে সেটিং আছে, মানুষ শুনলেন। ওদিকে সেই মানুষই দেখলেন এ রাজ্যের আপাতত সংসদে একমাত্র সবেধন নীলমণি, সিপিএম রাজ্যসভার সদস্য বিকাশ ভট্টাচার্য কলকাতা পুলিশের হাত থেকে আরজি কর হত্যা ধর্ষণ মামলা সিবিআইয়ের হাতে দেবার আবেদন করার পরেই বিচারপতির আদেশে মামলা কলকাতা পুলিশের হাত থেকে চলে যায় সিবিআইয়ের হাতে।
সিপিএম মামলা কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিল। এটা জেনেও যে সিবিআইয়ের সঙ্গে দিদিমণি সেটিং আছে, লোকে এই আশারে গল্প বিশ্বাস করেনি। ধরুন, নিউজ ক্লিকের মালিক সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ইউএপিএতে গ্রেফতার করা হয়েছিল, যে আইনে ধরা হয়েছে ওমর খালিদকে। এখন প্রবীর পুরকায়স্থ, যিনি সিপিএম ঘনিষ্ঠ, তাকে মাস তিনেকের মধ্যে জামিন দেওয়া হলো। ওমর খালিদ কিন্তু এখনো জেলেই, 5 বছরে পা দিল তার জেল জীবন। প্রবীর পুরকায়স্থ ছাড়া পাবার পরে গণশক্তিতে বিরাট খবর এবং ছবি, গ্রেফতার বেআইনি, মুক্তি পেলেন প্রবীর পুরকায়স্থ। আচ্ছা, এটা সেটিং নয়। এই সিবিআই নন্দীগ্রাম মামলাতে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে ক্লিন চিট দিয়েছিল, সেটা সিবিআই সেটিং নয়। সিঙ্গুরে সুহাদ দত্ত ধর্ষণ খুনের মামলা আসামি, সিবিআই শেষ পর্যন্ত চার্জশিটও দিতে পারেনি, তিনিও জামিন পেয়েছেন, সেটা সেটিং নয়। দিল্লিতে সঞ্জয় ঝা থেকে মনীষ সিসোদিয়া বা অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পেলে গণশক্তিতে সেই বিজয় সংবাদ ছাপা হয়, সেটা সেটিং নয়। লালু প্রসাদ যাদব জেল থেকে ছাড়া পান, সেটা সেটিং নয়। সেটিং কেবল এই সন্দীপ ঘোষ আর তালা থানার ওসির জামিনেই দেখতে পেলেন। হ্যাঁ, ওনারা সেই চোখ দিয়েই দেখছেন, কিন্তু পাবলিকের চোখে তো নেবা হয়নি। তারা বোঝেন, তারা জানেন, কাজেই তারা ওই সেটিং তত্ত্ব মানছেন না। মিছিলে গলা ফাটিয়ে চিৎকার করলেও পাবলিক পাত্তাও দিচ্ছে না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই যে গত 15 বছর ধরে সিপিএম দিদি মোদি সেটিং, তৃণমূল বিজেপি সেটিং বলে চিৎকার করেই যাচ্ছে, মানুষ তাতে কান দিচ্ছেন না কেন? শুনুন মানুষজন কি বলেছে। দিদিকেই সবাই বিশ্বাস করে, যা করেছে উন্নয়ন দিদিই করেছে, বিজেপিও করেনি, সিপিএমও কিছু করেনি। দেখুন, তাহলে যদি গট-আপ যদি হতো তাহলে বিজেপি নির্বাচন করার এখানে কি দরকার আছে? বিজেপি তো ওয়াক দিয়ে দিতে পারে, ওই গট-আপ আছে বলে। দেখুন, কেন্দ্রের রাজনীতি এবং রাজ্যের রাজনীতি দুটোর মধ্যে আলাদা। যে কংগ্রেসের সঙ্গে সিপিএম সেটিং, না তো 34 বছর থাকেই করে। হ্যাঁ, এই সেটিং ব্যাপারটা আজকের না, সেটিং ব্যাপারটা যুগ যুগ হয়ে আসছে। ওই প্রত্যেকেই বলে একের অপরের, মানে বলে আবার পরক্ষণে আবার হলে। আমাদের দিদিমণি তো বলেছিলেন কংগ্রেস হলো তরমুজের দল। সিপিএম তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, যেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের আন্দোলন বা বিরোধিতা দেখে এটাই বুঝতে পারছি দিদি মোদির কোনো সেটিং নেই। দিদিকে দেখেই সবাই আছে, দিদি এত উন্নয়ন দিদি যা করেছে তাতে দিদি সব। আর সিপিএম কংগ্রেস বিজেপি কে কি বললো ওটা কিছু নয়। দিদির কাছে যে ফেসিলিটিটা পাচ্ছে সেটা মোদিতে বা সিপিএম এ সেই ফেসিলিটিটা পাচ্ছে না। এভাবে ওই সব সিপিএমদের কথায় পাত্তা দেওয়ার তো কোনো মানে থাকে না। মানুষ তো এখন ভালো আছে, তাই যে যাই বলুক না কেন, এই রাজ্যে মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। মমতা ব্যানার্জি যা কাজ করছে বেস্ট কাজ করেছে। আমরা মমতা ব্যানার্জিকে আরও 50 বছর দেখতে চাই, এই হচ্ছে আমাদের বক্তব্য। কিছু ভোট ওদের দিকে নিতে পারে, সেই আশাতেই ওরা কেবলমাত্র একটা কথাই বলে যাচ্ছে যে তৃণমূলকে ভোট দিয়ে না, তৃণমূল আর বিজেপি সেটিং করে চলছে। মানুষের কি প্রয়োজন, মানুষের কি দরকার, কোথায় কোথায় মানে অভাব, সেই জায়গাটা দিদি ধরে নিয়েছে, যেটা সিপিএম কোন দিকে সেখানে সারা জীবন রাজনীতি করে এসছে। সিপিএম আর কংগ্রেস যেগুলো বলছে দিদি মোদি সেটিং, এগুলো মানুষকে বিভ্রান্ত ছাড়া আর কি। যত এরা বলবে এরা তত আরও জিরো থেকে মাইনাসে চলে যাবে, আর তৃণমূল আরও ইনক্রিজ করবে পার্টিগতভাবে। মমতা ব্যানার্জি একাই 100, গোটা ভারতবর্ষের নেত্রীটির নাম মমতা ব্যানার্জি। সিপিএম যতই করুক এইসব ভেক কথা বলে মানুষের মন জয় করতে পারবেন না। যে যার নিজের পলিটিক্সের জায়গা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা রয়েছে, নরেন্দ্র মোদীর জায়গা রয়েছে, উনি ওনার ওপিনিয়ন দেন, উনি ওনার ওপিনিয়ন দেন, যে যার জায়গায় স্ট্যান্ডিং পয়েন্টে রয়েছে। কারণ এখনও বামপন্থী যে সমস্ত লোকাল যে সমস্ত নেতাগুলো আছে তাদের উপরেও কিন্তু এখনও আস্থা কিন্তু রাখছে না মানুষ। ফলে এখন যতই সেটিং গল্প করুক না কেন, হ্যাঁ, মানুষ কিন্তু সেটা নেবে না। বিগত 35 বছরে সিপিএম এ রাজ্যতে একটা স্বাস্থ্যসাথী কার্ড দিতে পারিনি, অনেক বড় বড় নার্সিংহোমে চিকিৎসা করার সুযোগ করে দিতে পারিনি। 34 বছর ক্ষমতায় ছিল সিপিএম, কি করেছে? জনসাধারণকে তো কোনো কথা বলতেই দেয়নি। এখন দিদির আমলে ওইটা এসে জনসাধারণ আওয়াজ তুলতে পারছে, জনসাধারণ দুটো খেতে পাচ্ছে, ভাতা পাচ্ছে। তার মানে কি সেন্ট্রালের সঙ্গে রাজ্যের কোনো একটা বিষয় নিশ্চয়ই একটা বোঝাপড়া আছে, যার জন্য এখনও কেন আমরা তার কোনো জবাব পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং তত্ত্ব মোদির সাথে, এটা বাংলার মানুষ
মানছে না আর মানবেও না। মানুষ বোকা নয়। আপনার প্রয়োজন মতো জামিন হলে সেটা আইনের নির্দেশেই জামিন হলো, আর সেটাই এই বাংলায় তৃণমূলের কেউ বা আপনাদের অপছন্দের কেউ জামিন পেলেই সেটাই সেটিং বলার মধ্যে যে কেবল এক চালাকি আছে তা মানুষ বুঝে ফেলেছে। এবং আপনারা যতবার আপনাদের বিকাশবাবুকে দিয়ে বিভিন্ন মামলাতে সিবিআইকে জুড়ে দেবার চেষ্টা করেছেন এবং বেশ কিছু ক্ষেত্রেই আপনাদের কথা মতোই সেই মামলা চলে গেছে সিবিআইয়ের হাতে, তাতে মানুষের এটাও মনে হতেই পারে যে সিবিআইয়ের সঙ্গে সিপিএম এর এক ঘনিষ্ঠ সেটিং আছে। ওনাদের কথায় কান দিয়েই ওনারা মামলা শুরু করেন, জেলেও ঢুকিয়ে দেন, কিন্তু ধরে রাখার মতো শক্তপোক্ত প্রমাণ না থাকায় ছেড়েও দিতে বাধ্য হন। পাবলিক যদি সেই সূত্র ধরে সিপিএম সিবিআই সেটিং এর কথা বলেন তাহলে কি ভুল বলবেন? আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। বামপন্থীরা মানুষের বেসিক ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, স্ট্রাইক ডেকেছেন, মানুষের সমর্থন পেয়েছেন। আবার সেই বেলাগাম আন্দোলন, স্ট্রাইক আর ঘেরাও আন্দোলন এই বাংলার শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে, গোদা বাংলায় ভোগে পাঠিয়েছে। একদলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা স্বৈরাচারের জন্ম দেয়। বিভিন্ন সময়ে আমরা তা দেখেছি। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী থেকে নরেন্দ্র মোদীর সরকারে সেই স্বৈরাচার ছিল, আছে। আবার কোয়ালিশন সরকার মানেই চুলোচুলি, দুর্নীতি আর প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে আকচাকচিও আমরা দেখেছি। খবর আর তার ব্যাখ্যা একমাত্রিক নয়, তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। দুধার, তিনধার কিংবা সাতধার, সমস্ত দিক থেকেই আলাদা আলাদা ব্যাখ্যা আসতেই পারে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই সমস্ত ধার থেকেই একটা খবরকে বোঝার চেষ্টা করব। সাদায় কালোয়, ভালোয় মন্দে, বামে বা ডাইনে, সব দিকের খবর সাদা কালো অদ্ভুত।